হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, আজকে অশোক অষ্টমী। তো জয় মা দুর্গা করে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলো না। চলো, আমার কি সকাল! এই যে সকালে উঠেই চা বসিয়ে দিয়েছি এদিকে। তারপর দেখো বাড়ির সকলের জন্য চা রেডি। আজ না সকালে একটু লেট হয়ে গেছিলো উঠতে, তাই মেয়েকে সেইভাবে টিফিন করতে পারিনি। তাই মুড়ি আর চানাচুর দিয়েছি আর এদিকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। তারপর দেখো মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম। এদিকে আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমি আজকে লক্ষ্মী পুজো করবো। তার জন্য দেখো সব জায়গায় আমি দুয়ারে আলপনা নিয়ে নিচ্ছি। তারপর দেখো সব দুয়ারে, ঘরের প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আলপনা দিয়ে দেব। আর এদিকে দেখো মা সব কিছুই রেডি করে দিয়েছে মা লক্ষ্মীর জন্য। তারপর আমি বসে গেলাম। দেখো এখানে ফুল, তারপর আমপল্লব, তারপর তোমার পান পাতা সব রেডি করে দিয়েছে। আমি মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়ে জায়গাটা পরিষ্কার করে এবার আমি পুজো করতে বসবো। দেখো এদিকে আমি স্নান করাচ্ছি মা লক্ষ্মীকে। তারপর দেখো এই যে আমার সব ঘটের জন্য সব কিছু রেডি করে নিলাম। জয় মা লক্ষ্মী বলে আমি ঘরটাকে বসিয়ে ফেললাম। এবার দেখো আমি ভালো করে আলপনা দিয়ে নেবো মা লক্ষ্মীর সামনে। আর তারপর দেখো আমাদের নারায়ণ আছে জলশঙ্খ, সেখানে জল ঢেলে নিলাম। তারপর মহাদেবকেও স্নান করিয়ে দিলাম, নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিলাম। ভোগ সাজিয়ে এই যে আমি এখানে প্রদীপ আর ধূপ জ্বেলে সব ঠাকুরকে দেখিয়ে নেব। তারপর দেখো এই যে আমার গুরুদেব আর আমার গোপাল, তারপর দেখো সব ঠাকুরকে আমি ভালো করে ধূপ দেখিয়ে নিলাম। এবার চন্দন ঘষে মা লক্ষ্মীর পুজো করতে শুরু করলাম। আর আমি জানো তো রেগুলার মা লক্ষ্মীর ব্রতকথা পড়ি আর মা লক্ষ্মীকে ভালো করে পুজো করি, রেগুলারই আমি এটা করি। তারপর দেখো গণেশকে, আমার আরেক মা লক্ষ্মীকে, দুজনকেই পুজো করে নেব। এই যে আমি ব্রতকথার বই বের করে নিয়েছি। তারপর আমি ব্রতকথা একে একে সব পড়ে নেব। আর এদিকে ব্রতকথা পড়তে পড়তে হঠাৎ আমার কাছে ফোন আসছে। আমি বুঝতে পারিনি, কারণ আমি পুজো করার সময় উঠিও না। আর পুজো করলে অসুবিধা হয় ফোন নিয়ে। তার জন্য দেখো ফোন রেখে দিয়েছি। তারপর দেখছি ওইখান থেকে আবার কাকু আমাকে ডাকছে। তারপর আমার পুজো করা এদিকে কমপ্লিট না হতে হতে দেখছি কাকু নিয়ে চলে এসেছে তবলাটা। একটু প্রবলেম হয়েছিল, টানটা একটু কম হয়ে গেছিলো। তারপর তবলা সারানোর লোক নিয়ে চলে এসছে। ওনাদেরকে এখানে বসতে দিয়েছি, বললাম তোমরা এখানে তবলাটা সেরে নাও। তারপর আমি দুর্গা মন্দিরে চলে এসেছি। এই যে আমার সমস্ত ভোগ সাজানো হয়ে গেছে। এবার মা দুর্গার মন্দিরে পুজো করতে পুরোহিত মশাই চলে এসেছে। আর আজ অশোক অষ্টমী বলে মাকে দেখো অশোক ডাল দিয়ে মায়ের গায়ে দেওয়া হয়েছে। আর এদিকে সব কিছু রেডি
সবাই বাড়ি চলে এসেছে, এখানে পুজো হচ্ছে আর পুজো প্রায় কমপ্লিট। তারপর দেখো আমাদের নিয়ম আছে যে এই যে আকুড়িটা, এটা এটা অশোক ফুল দিয়ে তৈরি, এটাকে গিলতে হয়। তো আমি চেষ্টা করছি, আমাকে সবাই মিলে, আমি সবারই লাস্টে গড়েছি, আমার খুব ভয় লাগছিল, তাই আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে, চোখে একটু জল বেরিয়ে গেছিলো। তারপর বাড়িতে এসে প্রসাদ খেয়ে এই যে আমাদের আজ রান্না হয়েছে সেদ্ধ সব কিছু আর ডালিয়া আর ঘি নুন কাগজি। চলো তাহলে খেয়ে নিই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই, ততক্ষণ অবধি টাটা।